Hi friends, this is Manoj and you are watching my channel Manoj the Two Wheels Traveler. আজকে আবার একটা ফ্রেশ দিন। আজকে সানডে। আজকে আমরা বেরোচ্ছি এখন হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা যেখানে থাকছি আর কি সাগরিকা হোটেলে, সেখান থেকে হেনরি আইল্যান্ড একদম সামনে দিয়ে কনক্রিটের রাস্তা হয়ে গেছে। তো মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো হেনরিজ আইল্যান্ড। তো ভোরবেলা হেনরিজ আইল্যান্ড যাওয়াটা খুব দরকার, কারণ ওই টাইমটা খুব ভালো লাগে। একদম সূর্যটা ওঠে এবং ওইখানের পরিবেশটা দারুণ লাগে, চারিদিকে সবুজ। তো যখনই আপনারা বকখালি আসবেন হেনরি আইল্যান্ডের চেষ্টা করবেন যে একদম ভোরবেলা উঠতে, ঠিক আছে? আজকে সানডে, আপনারাও এনজয় করুন আমাদের সঙ্গে হেনরি আইল্যান্ড। চলুন যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট। মনে হবে যেন সুন্দরবনে এসে গেছি, কিন্তু এটা সুন্দরবন না, ভুল করবেন না। দিস ইজ হেনরি আইল্যান্ড। আমরা এখন হেনরি আইল্যান্ডের ভেতরে সামনের কনক্রিটের রাস্তা দিয়ে যাচ্ছি। এক টাইমে যখন আগে আসতাম এখানটা পুরোটাই কাদা থাকতো, বাঁশের সাঁকো থাকতো, কিন্তু এখন অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। যাত্রীদের সুবিধার্থে হয়তো ভালো রাস্তা হয়ে গেছে কনক্রিটের, কিন্তু সেই ফিলিংসটা কিন্তু অনেক কমে গেছে। গুড্ডু এখানে কাঁকড়া দেখতে পেয়েছে, এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। হ্যাঁ, চলো এগিয়ে চলো। এই সরু কাঠের একটা সুন্দর ব্রিজ তৈরি করে দেওয়া আছে। যতবারই আসি কিন্তু জায়গাটা আমার ভালো লাগে, কারণ হেনরি আইল্যান্ড হচ্ছে বকখালির মধ্যে সব থেকে সুন্দর জায়গা আমার মনে হয়। যারা এখানে থাকতে চাইবেন তাদের জন্য সরকারি কটেজও সুন্দর সুন্দর রয়েছে, একটু আইসোলেটেড। যারা নিরিবিলি পছন্দ করেন তারা কিন্তু এসে বুকিং করে থাকতেই পারেন। এটা যতদূর মনে হয় যে গভর্নমেন্ট কোনো অনলাইন থেকে কিন্তু বুকিং করতে পারেন, গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে। এই রাস্তাটা ভালো হয়ে যাওয়ার পর কিন্তু অনেক তাড়াতাড়ি বিচে পৌঁছানো যাচ্ছে। এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে গুড্ডু আর মধুমিতা অলরেডি ছুট দিয়েছে। মনে হচ্ছে জোয়ার আছে, যতদূর দেখে মনে হচ্ছে জল অনেক এগিয়ে আছে। তো বন্ধুরা, কেমন লাগছে হেনরি আইল্যান্ড? তাড়াতাড়ি হাঁটছি, ওরা অনেক আগে পৌঁছে গেছে। বুঝতেই পারছেন, ব্লগার্স লাইফ, আপনাদের সব দেখাবার জন্যই পিছনে পড়ে যাই। তবু ভালো, এটাই আমাদের জীবন, এটাই ভালো লাগে বেশ। সব কিছু ইউটিউবের মাধ্যমে স্টোর করে রাখতে এবং আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনাদের কাছে পৌঁছে দিয়ে যদি সব কিছু আপনারা গ্রহণ করেন এবং আমরা ভালো লাগে, তাহলে আমি বাধিত হব। মনোজ দ্য টু হুইলস ট্রাভেলারকে ভালোবাসুন, সঙ্গে থাকুন, এটাই কামনা করি। চলে এসছি বিচে, আবার সেই ফাঁকা বিচ। আজকে ঢেউয়ের ভালোই দাপট আছে, খুব একটা কম নয়। বকখালি বা কার্গিল বিচের থেকে তো অনেক বেশি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, পেছনে ঝাউয়ের জঙ্গল, পেছনে ঘন বাবলার জঙ্গলটা ফেলে এসে আমরা এখন বিচের দিকে। এখানে বিচ অত চওড়া নয়, একটুখানি গেলেই কিন্তু সমুদ্র। এই আমার পেছনে সমুদ্র স্টার্ট হয়ে গেছে। গুড্ডু অলরেডি খেলায় মেতে গেছে। দারুণ লাগছে বন্ধুরা এই হেনরি আইল্যান্ড, একদম ফাঁকা। একদম সকালবেলা এসছি আমরা, তাই পুরো ফাঁকা, জনা কয়েক লোক আছে। তার মধ্যে দেখুন দারুণ সমুদ্রের ঢেউয়ের বেশ গর্জন, আর এখানকার ঢেউয়ের মাত্রাও বেশ অনেকটাই বেশি। ওই দিকে কিছু লোক আছে, তবে আমার মনে হয় যে একটু মেনটেনেন্স করলে ভালো হয়, কারণ বিচের যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলটা খুবই সুন্দর জঙ্গল। সেই জঙ্গলটা যদি আরেকটু পরিষ্কার রাখা হয় ভালো হয়। বেশ লোক আসছে এবার আস্তে আস্তে। তবে সকলের উদ্দেশ্যে জানাই, যারা প্লাস্টিক টাস্টিক এনে এখানে খেয়ে দিয়ে বিস্কুটের প্যাকেট বা জলের বোতল ফেলছেন, তাদেরকে বলি তারা যেন এইগুলো করবেন না, কারণ এটা প্রকৃতির একটা অপরূপ শোভা। এখানে এসে প্রকৃতিকে এনজয় করুন,
খাবার দাবার আবার যে প্যাকেটগুলো এনেছেন সেই প্যাকেটগুলো আবার যে প্যাকেট বা প্লাস্টিকের বোতল এনেছেন সেগুলো কিন্তু আবার নিজেরা বয়ে নিয়ে গিয়ে যথাস্থানে ফেলুন, মানে ডাস্টবিনে ফেলুন, এখানে ফেলবেন না। লাগছে, এনজয় করছো? গুড্ডু আর গুড্ডুর বাবা মনের সুখে দুজনে কিন্তু হেঁটে 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 বেড়াচ্ছে দুজনের হাত ধরে। কি যে ভালো, গুড্ডু খুব আনন্দ করে এগুলোতে। প্রতিবারেই যখন আমরা বকখালিতে আসি গুড্ডু কিন্তু খুব নিজের মতো করে মজা করতে থাকে। গুড্ডু নিজের জুতোটাকে খুলে রেখে দিয়ে এসেছে ওইখানে, যাতে না ওর জুতোটা ভেসে যায়, কিন্তু এখানে মজা করবে বলে বারবার ওইখানে নেমে আসছে। ওর ও নিজে নিজে বলছে আমার জুতোটা অনেক দূরেই রেখে আসি মা, এতবার ধরে কিন্তু ধরতে যেতে পারবো না। কেমন লাগছে হেনরিজ আইল্যান্ড? আশা করি আপনাদের খুব ভালো লাগছে। মনোজ দা ট্যুরিস্ট ট্রাভেলারের সঙ্গে থাকুন, এরকম নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের দেখাতে থাকবো। যদিও হেনরিজ আইল্যান্ড কিন্তু সকলের কাছে খুবই পুরানো, কিন্তু তবুও আমার চোখে দেখুন নতুন করে এরকম একটা ভার্জিন সুন্দর পরিষ্কার বিচে আপনারা দারুণভাবে এনজয় করতে পারবেন। আসুন, ঘুরে যান এবং প্রকৃতিকে পরিষ্কার করুন, প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করুন এবং নিজেদের বাচ্চাদের আনুন এবং নিজেদের ভালোবাসার মানুষকে আনুন, প্রকৃতির সঙ্গে এনজয় করুন। আসুন আপনারাও সঙ্গে থাকুন।